ঝুড়ি ধরো আমার। নমস্কার, প্যাসেঞ্জারির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখুন আজ সকালবেলা নড়া চলে এসছে নিচে, আমি চল ফুল তুলে আসবি, তোর ঝুড়ি ওর হাতে। ও যেটুকু ওখানে যায় না, চলে আসো, আমরা এখান থেকে ফুল তুলবো, আসো। তো মা কোথা দিয়ে ডাকছে তোরে? চোখ খুলতে পারে না, রোদের দিকে তাকায়। ওখান দিয়ে ঢুকো না, পড়ে যাবা। মা তুই পেছনে পড়ে যাবি না? ও রাস্তায় এসে দাঁড়াও, ও দেখে তার মার রয়েছে, পায়ে ফুটবে। চলো ওই দিক দিয়ে নিয়ে আসি আমরা। পাবো লেবু পারবো তাই? ঝুড়িটা দাও, ফুল পড়ে যাবে। গন্ধ ভালো, সুন্দর। এখন রেখে দাও, এখন এখানটা রেখে দাও। ওই যে একটা বড় আছে গাছে, ওইটা পেরে দেবো। হ্যাঁ এখন না, পরে পেরে দেবো। হ্যাঁ শোনা, এখানে দুটো বড় আছে, চলো এখনই দেবো। এখনই পাবো কি করে? হাতে পাবো না তোমার। ওরে বাবা রে, কত উঁচু না, আমি তো হাতে পাবো না। এই যে আমার মা এখন এই যে এই চুটকেল লেবু খাবে, তাই পেরে দিতে হচ্ছে। আর লেবু পড়লেই থেতলে যাবে, ও সেটা বুঝতে চাচ্ছে না। কি করছে দেখো। ফেটে গেছে। হ্যালো, নাও তুমি এখানে কুড়াও, ফেটেও গেছে লেবুটা। এখন খাই না, ঠাম্মার কাছে দিয়ে আসো। ও সবার আগে না, এই পাশে আয় তো। চল এই পাশ থেকে কটা জবা ফুল নিয়ে আসি। না পড়ে যাবা, কল খুলে ননা আসে না। কতগুলো জবা ফুল পেয়েছে। তো এই যে দেখুন, আমরা করি তো এগুলোর অবশ্য করি তোলে, তাও যা থাকে লোক ভোর 4টের সময় ঢোকে। একটা ফুল পাওয়ার নিজেদের এত জায়গা থেকে, গাছ থেকেও পাই না। চলো শোনা, ও তুমি তো বা ঝুড়ি, ও লেবুটা নেবা। চলো চলো, দেখি রস বেরোচ্ছে, যাচ্ছে দিদির কাছে এখন দিতে। চলো চলো তাড়াতাড়ি, মানে মাছ আছে, লাফায় শুধু কি জোরে জোরে। চল্লা মনা ধর তো, এই ঝিঙা দুটো নিয়ে নি, ঝুড়িটা ধর ফুলের। কতগুলো ঝিঙা পেলাম আমাদের কাছ থেকে। আগের দিনে একটা ঝিঙা ভেন্ডি একটা নিয়ে গেছিলাম, তার আগের দিন। আর ওখানে চলুন একটা ধুতরা ফুল আছে, নিয়ে নি। চলুন এই ফুলটা তুলে নি। এই গাছটায় এবার জল পাই হয়নি, ফুল এসেছিল, ওই ডালটা মানে কেটে দিয়েছে। বাবু চল, সারা গায়ে ধুলো লাগছে। তো দেখুন, কালকে ঘুগনি করেছিলাম, সকালেই করে রেখেছিলাম রাতের জন্য। সেই ঘুগনি একটুখানি আছে, আমার বর খাবে এখন পাউরুটি দিয়ে। আর এইখানে চায়ের জলও ফুটে গেছে। চলুন চাটা নিয়ে যাই, একটু চা খেয়ে নিই। এই যে ও ঘি আলু ভাজা দিয়ে খেয়ে যাচ্ছে, আর ওকে আজকে মিক্স রাইস করে দিয়েছি। এর মধ্যে আপনার আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছি, চিংড়ি মাছ আর ডিম দিয়েছি। এটাও টিফিনে নেবে, একটু হাওয়ায় রেখেছি যার জন্য, কারণ গরমটা এখন আটকাবো না, একটু হাওয়ায় থাক। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ঘিটি কিছু দিইনি।
আর আমি সকালবেলা একটা রুটি খাবো, একটা মিক্স ভেজ করেছিলাম সেটা দিয়ে, কালকের জাল দেওয়া চিংড়ি মাছ টাছ দেওয়া। তো এখানে একটু পুঁই শাকের তরকারি আছে, আলু ভাজা আছে, আর এই যে পাঁচমিশালি সবজিটা আছে। আজকে শনিবার, যেহেতু এই সিজনে আমরা প্রথম শীতের শুরুতে বেগুন পোড়া খাবো, তো এখানে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি একটা। আর এখানে ইলিশ মাছ ছিল বেশ 6-7 টুকরো, সেটাকে আমাদের জমিরই লতি ওই দিয়ে পাতুরি বসিয়ে দিয়েছি। তো চলুন মেয়েকে এক টুকরো মাছ দিয়ে দিই। হয়ে গেছে, একটু মানে মাখা মাখা নামাই, আজ ডাল করিনি তো। আর চাটনি করা আছে ওর, এই দিয়ে হয়ে একটু নিচে যাবো, আমাদের ওখানে গেট লাগাচ্ছে, যাবো ওইখানটায় দেখতে। আর একটু সকালবেলা ফ্রুটি নিয়ে নিয়েছি, ফ্রুটির বোতলটা দেখি প্রায় শেষের পথে এবছর। এবার আমার আর এই বোতলটা থেকে খাওয়াই হয়নি ঠিকঠাক, লাগছি না আজকে 1 গ্লাস খাই, নয়তো মেয়ে আসলে ও আবার খাবে। এখনও 2 গ্লাস 3 গ্লাস মতন আছে, তো চলুন একটু খেয়ে নিই। তো ওখান থেকে একটু ঘুরে আসি, আমার মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। যদি বাজারে যাই তো একটু যাবো, নয়তো আজকে আর যাওয়া হবে না। এই দাদারা, এদের এখানেও কাজ হচ্ছে আর আমাদের ওখানেও কাজ হচ্ছে, তো একটু ঘুরে আসি। খাবো, স্নান টান করে পুজো টুজো দেয়া সমস্ত কাজ হয়ে গেছে। আজকে টুকটাক অনেক ঘরের কাজ করেছি, মানে টুকিটাকি যেগুলো টেবিল ক্লিন করা, ফার্নিচার, হাতেও কাচলাম, বাসন দিদি কতগুলো কেচে গেছিলো, মেশিন আর চালানো হচ্ছে না কদিন। তারপরে মাঠে যে গেটটা লাগাচ্ছে দেখলাম তো আপনাদেরকে, সেখানে একটু গিয়ে বসেছিলাম। তারপরে ওই বাথরুমটা মাঠের ক্লিন করলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, এই আসলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজতে যায়। খাবো আর দেখি, যা খেতে স্নান করতে যাওয়ার আগে কদবেল মেখে রেখে গেছিলাম, দেখাই আপনাদেরকে। এই যে কদবেল মাখায়ের ফ্লাক্সটা নামানো হয়, সেটা আর কি মাজানো হয়ে গেছে। জয়ন্তী দিয়ে গেছিলো, কিন্তু তারপরে আবার নোংরা পড়েছিল, তো আবার বাসন্তী দিয়ে আবার মেজে দিল। এমন মোটরসাইকেলের আওয়াজ করতে থাকে। এই জল ঢেলে দিও, পরিষ্কার করে রেখেছি। আর এই যে লতি দিয়ে ইলিশ মাছ পাতুরি, ওখানে সবজি আমার পর খাওয়া শুরু করে দিয়েছে, শশা কাটা হয়নি। আর এই যে ফ্রুট চাটনি বের করেছি, আর এই যে বেগুন পোড়া। আর গাছের দুটো পেঁপে পেরেছিলাম বড় মনাদাকে দিয়ে, তাই ওই ঠাম্মাদের চেগাদাদের একটা দিয়েছে, আমরা একটা এনেছি। জ্বালা করছে আঙুরটা। তো চলুন একটু চা করে নিই। কি এই তো মনার ফেস ওয়াশের কৌটা মুখ দিয়ে খুলে ফেস ওয়াশও মনে হয় খেয়েছে, সারা হাতে মাতে মেখেছে। এই মাত্র আমি মাছকে খেতে দিচ্ছি, উনি মাছটা খেতে দেবে। আমি তোরা খেতে দেওয়া লাগবে না, আমি খেতে দিয়েছি। মনা এসে মানে ডাকছে মা মা করে, দেখি হাতের মধ্যে ভর্তি, মুখে ভর্তি, ফেস ওয়াশের মুখ খোলা। তো এখানে চায়ের জলটা ফুটুক, চলুন দেখে আসি চুটকিটা কি করে। ওর একটা ছেড়ে একটা বদমাইশি। বিস্কুট বিছনায় পড়বে, হাতে নিয়ে নে, খাও। কি হয়েছে, খাবি না? বিস্কুট ভাল লাগে না, ফেস ওয়াশ ভাল লাগে না, এবি? চাল তো রাতের জন্য একটু সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি, মুগ ডাল আর এই সোনা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। তো এর মধ্যে দিয়েছি শিম, কুমড়ো আর ফুলকপি, আর একটু আলু দিয়েছি। হট করে মনে পড়লো আমার বর, দেখুন কত পোকা উঠছে, মিষ্টি আর পাকা একদম আতাটা। 4টে আতা নিয়ে এসেছিলো কালকে, সব থেকে বড়ো যে আতাটা প্রথম পেকে গেছিলো, ওটা স্কুলে খেয়েছি। এই যে মাঝখানের ডাঁটটা, ওইটা খেয়েছে। এখন আমার হট করে মনে পড়েছে, ওই পাশে ঝুড়ি পড়ে গেছে, দেখতে গিয়ে দেখি 3টে আতাই পেকে রয়েছে। তা 2টো ঢুকিয়ে দিলাম, আর একটা না খেয়ে ফেললে 3টে কালকে একসঙ্গে খেতে পারবো না, ওই জন্য এখন একটা আতা খেয়ে নেবো। এইসব জিনিস খাওয়ার জন্য আমার সময়ের দরকার হয় না, যে রাতে খাওয়া যাবে না, দিনে খাওয়া যাবে না, এগুলো আমি পছন্দ করি, খুব ভালো লাগে আমার খেতে। ওই যেটা যখন তখন, এটা আমার বরের সাথে গন্ডগোল হোক যাই হোক, আমার যেটা পছন্দ সেটা আনবেই। তো চলুন একটু আতাটা এনজয় করে খাই। আর পেছনের এই লাইটগুলোর জন্য না মুখের মধ্যে পুরো মানে ইয়ে পড়ে, আর প্রচণ্ড মিষ্টি আতাগুলো।
কালকে স্কুলে যেটা খেয়েছিলাম সেটা ঠিক এত বড় একটা আতা, না দেখলে আপনারা বিশ্বাস করবেন, 4টে আতা। হয়তো আমার আগের ভিডিওতেও দেখিয়েছি, 4টে আতা এনেছিল, 3টে ছিল, আর কালকে একটা স্কুলে নিয়ে গেছিলাম। ছোটো ছোটো গুড়ি গুড়ি পোকা হচ্ছে, মানে উড়ে উড়ে আসছে, এত পাকা আর মিষ্টি।